এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনীতি যেন এক টালমাটাল সময়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন এই টালমাটাল হওয়ার পেছনে রয়েছে দেশি বিদেশি নানা শক্তি। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি, এই অস্থিরতার পেছনে 14 জন ইনসাইডার দায়ী। তার দাবি, এই ইনসাইডারদের কিছু ভারতীয় এজেন্ট আর বেশিরভাগ বাংলাদেশের। তার মতে এই ইনসাইডারদের মধ্যে সরকারের উপদেষ্টা রয়েছেন। আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কি হতে যাচ্ছে, কেন এই বাড়তি সতর্কতা? আসিফ মাহমুদ সজীব বলেছে যে সেনা প্রধান চাননি যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হোক। সবকিছু মিলায় যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার প্রেসক্রিপশন যেটা হচ্ছে সে অনুযায়ী কাজ করতেছে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়া চায় যে আমাদের দেশের যে নেক্সট ইলেকশনটা হবে, ইলেকশনটার মধ্যে প্রচুর গন্ডগোল হবে, মারামারি হবে, রক্তপাত হবে, এবং তারা প্রমাণ করবে যে গত 3 বছরে যে ধরনের ইলেকশন হয়েছে এইটাই বাংলাদেশে ডিজার্ভ করে এবং এইটাই বাংলাদেশের এটাই স্বাভাবিক ঘটনা দুনিয়ার সামনে দেখাবে। এবং এটা জেনারেল ওয়াকার যদি সেনাপ্রধান থাকে এটা হবে না। আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, উনি অনেক পরিবর্তন করেছেন। অলরেডি শেখ হাসিনাকে দিল্লি থেকে সরানো হয়েছে। আমি গত রাতে না, সেহরির টাইমে আমি ইনফরমেশন পেয়েছি যে তারা এখন কলকাতায় আছে। সমস্ত আওয়ামী লীগের যে সিনিয়র লিডারশিপ এখন কলকাতায় আছে। সবকিছুর সাথে একটা লিঙ্ক আমাকে হ্যাঁ একটা যোগ সাজেশ হবে, এবং এই যোগ সাজেশের মেইন সেন্টার পয়েন্ট হচ্ছে জেনারেল ওয়াকার। যারা এখন বেশি ভাবাভাবি করছে, বেশি ভাবাভাবি করে লাভ নেই। কারণ ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে বেড়াচ্ছে, তোমার নিচে নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে উত্তাল ঢাকা। সেনাপ্রধান ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তোলপাড়। এদিকে শেখ হাসিনার নতুন ভয়ঙ্কর কল রেকর্ড ভাইরাল। হঠাৎ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতাদের কলকাতায় আনার গুঞ্জন। ভারত থেকেও হাসিনার পালিয়ে যাবার খবর ভাইরাল। চারদিক থেকে নরেন্দ্র মোদীর মহা বিপদে পড়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশের রাজনীতি যেন এক টালমাটাল সময়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন এই টালমাটাল হওয়ার পেছনে রয়েছে দেশি বিদেশি নানা শক্তি। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি, এই অস্থিরতার পেছনে 14 জন ইনসাইডার দায়ী। তার দাবি, এই ইনসাইডারদের কিছু ভারতীয় এজেন্ট আর বেশিরভাগ বাংলাদেশের। তার মতে এই ইনসাইডারদের মধ্যে সরকারের উপদেষ্টা রয়েছেন। আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কি হতে যাচ্ছে, কেন এই বাড়তি সতর্কতা? এনসিপির নেতা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড পোস্টে বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা হচ্ছে। নতুন মোড়কে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন সহ অন্যান্যদের নিয়ে নতুন ফর্মে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করছে অনেকে। শুধু হাসনাত আব্দুল্লাহ না, তাদের প্রধান নেতা নাহিদ ইসলামও এমন ষড়যন্ত্রের কথা বলছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা সরকারের নেই, প্রধান উপদেষ্টার এমন মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন এনসিপির নেতারা। প্রশ্ন উঠছে, আসলে কি আওয়ামী লীগ ফিরছে নতুন নামে? সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটা ভাইরাল পোস্ট জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ছবিতে দেখা যাচ্ছে তিনি সুইজারল্যান্ডে আর লেখা আছে আপা ফিরছেন, কিন্তু বাস্তবে তিনি ঢাকায়। তার নামে মিথ্যে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে। এইভাবে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে তৃতীয় মাত্রার উপস্থাপক ও রাজনীতি বিশ্লেষক সাংবাদিক জিল্লুর রহমান নির্বাচন না হলে দেশ আরো অস্থিতিশীল হবে এমন আশঙ্কার কথা বলছেন। তার মতে অতি দ্রুত নির্বাচন না হলে দেশে অরাজকতা তৈরি হবে এবং দেশ দীর্ঘমেয়াদী সংকটে পড়বে। বিশেষ করে নির্বাচন না হলে দেশে ধর্মীয় জঙ্গিবাদের ঝুঁকি দেখেন সাংবাদিক জিল্লুর। শুধু জিল্লুর রহমান না, এমন আশঙ্কা কিন্তু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরও দেখেন। অনেক রাজনীতি বিশ্লেষক বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে শেখ হাসিনা মোদীর ষড়যন্ত্রের পাশাপাশি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভারত সফরকেও ইঙ্গিত করেন। বিশেষ করে কিছুদিন আগে তুলসী যেভাবে হাসিনা ও মোদীর ভাষায় কথা বলেছেন তার কারণেও বাংলাদেশের সংকট তৈরি হতে পারে। যারা এখন বেশি ভাবাভাবি করছে, বেশি ভাবাভাবি করে লাভ নেই। কারণ ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই
ঠিক কিনা? জি দেখছি। তো দেওয়া হবে না জি ইনশাআল্লাহ। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি দেখছি, আলহামদুলিল্লাহ আপনার কথায় আমি ভরসা রাখছি দেখছি। আমরা আচ্ছা তাই নাই। জি দেখছি। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগোন নিচ্ছি, তবে সবাইকে সবটা বলার দরকার নেই। আমি সবাই বলছি আপনি তোরা খালি সতর্ক করে কিছু বলো না। জি দেখছি। ওরা ফেল করবে, আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পায় না, সেটা বলতে পারি, আমরা বলার মুখ নাই। জি দেখছি। জি জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা দাঁড়া খেয়ে গেছে মানুষের। জি দেখছি, অলরেডি বাংলার মানুষ বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না নিচ্ছি। আসিফ মাহমুদ সজীব বলেছে যে সেনা প্রধান চাননি যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হোক। সবকিছু মিলায় যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার প্রেসক্রিপশন যেটা হচ্ছে সে অনুযায়ী কাজ করতেছে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়া চায় যে আমাদের দেশের যে নেক্সট ইলেকশনটা হবে, ইলেকশনটার মধ্যে প্রচুর গন্ডগোল হবে, মারামারি হবে, রক্তপাত হবে, এবং তারা প্রমাণ করবে যে গত 3 বছরে যে ধরনের ইলেকশন হয়েছে এইটাই বাংলাদেশে ডিজার্ভ করে এবং এইটাই বাংলাদেশে এটাই স্বাভাবিক ঘটনা দুনিয়ার সামনে দেখাবে। এবং এটা জেনারেল ওয়াকার যদি সেনাপ্রধান থাকে এটা হবে না। আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, উনি অনেক পরিবর্তন করেছেন। অলরেডি শেখ হাসিনাকে দিল্লি থেকে সরানো হয়েছে। আমি গত রাতে না, সেহরির টাইমে আমি ইনফরমেশন পেয়েছি যে তারা এখন কলকাতায় আছে। সমস্ত আওয়ামী লীগের যে সিনিয়র লিডারশিপ এখন কলকাতায় আছে। সবকিছুর সাথে একটা লিঙ্ক আপ আছে, হ্যাঁ একটা যোগ সাজেশ আছে, এবং এই যোগ সাজেশের মেইন সেন্টার পয়েন্ট হচ্ছে জেনারেল ওয়াকার। প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সবার কাছে প্রশ্ন আসছে কেন হাসনাত আব্দুল্লাহ 11 তারিখের ঘটনা এতদিন পরে বললো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমি এর আগে আপনার অনুষ্ঠানিক সভায় তো বলেছি যে অ্যাকচুয়ালি জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে যে জুলাইয়ের যে গণহত্যা, ওই গণহত্যার রিপোর্টের শেষে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা তারা ডিসকারেজ করেছে, এবং সেম আমেরিকান এবং ইউরোপিয়ানরা একই পালস তাদের। বাট আমরা এই ধরনের একটা গণহত্যা যেটা তারা চালিয়েছে সেটা আমরা মেনে নিতে পারি না, এবং আমরা সবাই চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক। কি কারণে? কারণ তাদের যে আমরা প্রতিটা সময় দেখেছি তাদের সাথে ভারতীয় একটা কন্ট্রাক্ট থাকে, ভারত তাদেরকে পরিচালনা করে, গোয়েন্দা সংস্থাগুলোকে করে। আমরা সবাই জানি যে বাংলাদেশের এই যে সর্বমোত্তর প্রতি হুমকি, যেটা আমরা সবাই শুনেছি ফেনী নদীর উপরে যে ব্রিজটা ইন্ডিয়া করেছে, যেটা আওয়ামী লীগ সরকার অনুমোদন দিয়েছে, এগুলো সবগুলো মিলিয়ে আমাদের মোটামুটি ডিফেন্স সিস্টেমটাকে দুর্বল করে দেওয়া থেকে শুরু করে ইকোনমিক সিস্টেম থেকে সবকিছু, আমাদের শিক্ষা খাতকে ধ্বংস করেছে সবকিছু। এরকম একটা সিচুয়েশনে আওয়ামী লীগকে আমরা চাই যে নিষিদ্ধ হোক। যখন ছাত্ররা দেখলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে না, এবং তখনই তারা এই জিনিসটা এক্সপোজ করার কথা চিন্তা করছে বলে আমি ধারণা করি। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নিচে নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিং এ আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে। যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে, যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন, সকাল সন্ধ্যা এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহে রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্জুদে রুখতে কিংবা ইফতারের পরপর 2-4 জনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন। তিনি আবার কিসের ভয়ে, কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন, না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন, সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন। এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে। শেখ হাসিনা এখন আর ভারতে নেই, সে পালিয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই, দিল্লি থেকে পালিয়েছে। পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসেবে পূরণ করবেন মহান রব? আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন
এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন? এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয়, কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না। সে কারণেই তিনি এখন নিজের ব্যাগেজ গুছাচ্ছে, একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই, শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ 16টি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো, যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছিল ওরা, তারা কিভাবে শেখ হাসিনাকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে? তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে। তিনি কেমন নেত্রী? আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন, বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী, তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যে লোক এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়? ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে 5 তারিখে, 5 তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না? এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এক। এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে, ওদের কি আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? বাংলাদেশে কি কোনো করোনা চলছে? 19 সালের করোনা, 20 সালের করোনা কি 25 সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে? কারণ এটা তো জন্মসূত্রে এক। শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক। শেখ হাসিনাও তো ওই একই অবস্থায়, স্কার্ফ পরে, মাস্ক পরে, গোপনীয়তা রক্ষা করে পালিয়ে বেড়াচ্ছে এখান থেকে সেখান, সেখান থেকে এখান। তার কোনো অস্তিত্ব এখন নেই, কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ, বেঁচে আছে না কোথায় আছে। আওয়ামী লীগ একই অবস্থা, আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে। তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে উকি দেয়, জানার চেষ্টা করে, মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে কোনাকাঞ্চিতে উঠে এসে একটু হুশহাস করার চেষ্টা করে। এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি? আওয়ামী লীগ কেন এরকম হবে? কেন তারা সবসময় এইরকম অপরাজনীতি, অপকৌশল করবে? এর কারণ আছে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। শেখ হাসিনা, শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি। তারা সবসময় ওরকম গোপন আতাত, গোপন ষড়যন্ত্র, মানুষের পিছনে কাজ করা তারা পছন্দ করতো। তারা পালিয়ে বেড়ানো এটা একটা তাদের স্বভাব। 11 সময়ও তারা পালিয়েছে। তখন কিন্তু এই বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই, এদেশে ছিলেন। বহু রাজনীতিবিদ পালায় নাই, জামাতের নেতাকর্মীরা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন, পালান নাই, পালিয়েছে এই শেখ হাসিনা। কানে ব্যথার সুতা দিয়ে চলে গিয়েছিলেন, আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে 16টি বছর আমাদেরকে একটি জাহান্নামের ভিতরে তিনি রেখেছিলেন। আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না, আমি ক্লিয়ার বলতে পারি। এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না, সেই সুযোগ তার নেই, আর আসবেনও না। আসার মতো তার স্কোপ নেই, আসার মতো তার ফেজ নেই। আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি? এই অন্যায়, অত্যাচার, জুলুম করে মানুষদেরকে 2000 মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি? তার জীবনের প্রাপ্তি একটাই, নরেন্দ্র মোদী। এই মোদীকে তিনি পেয়েছেন। তার জীবনের প্রাপ্তি একটাই, নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার জীবনের প্রাপ্তি এখন একটাই, মাতৃভূমির স্বাদ রক্ষা। আর তার দ্বারা হবে না, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন। হ্যাঁ, ভিন্ন দেশ না, যেখানে তার জন্ম, যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন। কিন্তু আজকে দুঃখ লাগছে, সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে, যেই মানুষটি যাদের চরিত্রে জীবন যাপন করছে, তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে। তার তো ওখানেই অন্তত থাকা উচিত, শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত। ওখানের নিয়ম কানুনই তার
মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে সেটা হোক, সেটা তো চেয়েছিলাম, কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না? তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন? জনমনে এখন এটাই প্রশ্ন। রক্তের শপথ, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। গণহত্যার দায় আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়নি। হাজারো মানুষের রাজপথে ভেজানো রক্তের মধ্য দিয়ে এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্প্রজন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে আমরা পুনর্বাসিত হতে দেব না। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। দেশের মানুষ জীবন দিয়ে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না উল্লেখ করে আক্তার হোসেন বলেন, যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, আশ্চর্যের বিষয় হলো 7 মাস পেরিয়ে গেছে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। অল্প সময়ের মধ্যে নিবন্ধন বাতিল করতে হবে।